শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকার সেতুর নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে রক্তাক্ত মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে এনডিসি সাদরুল আলমের তত্ত্বাবধানে চলে অভিযান। এ সময়ে ভেঙে দেয়া হয় অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 1,21,00,000 টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ও শুক্রবারের ওই অভিযানে শাড়ি, কম্বল, চিনি, মদ ও নৌকাসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়। চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। নাটোরে বাজার দরের চেয়ে কম দামে মানসম্মত গরুর মাংস ও সবজি বিক্রি করা হচ্ছে। বাজারটি পরিচালনার উদ্যোগ নিয়েছে 18 জন তরুণ। সকালে শহরের মাদ্রাসা মোড়ে এই কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বালু চরে ধূলিঝড় হয়েছে। রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চরে নৌকার যাত্রীরা ঝড়টি দেখতে পায়। ঝড়ে বালু উপরের দিকে উঠে যাওয়ায় সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। মানে কিভাবে এটা একটা ইটের ভাটার মতো উপর থেকে ধোয়া যাচ্ছে, উপরে অনেক দূর দেখা যায় কিন্তু দক্ষিণ দিকে হেলে যাচ্ছে। এদিকে সূর্য দেখা যাচ্ছে। বিষয়টা প্রায় একই জায়গায়, মানে হালকা সামান্য একটু। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1,00,000 টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।